হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি আজকের এই ক্লাসটি দেখে থাকেন তাহলে আপনি মালয়েশিয়ান ভাষায় যত প্রকারের ভবিষ্যতের কথা সম্পূর্ণ কথাগুলো বলতে পারবেন। এমনকি আপনি প্রায় 80% মালয়েশিয়ান বাক্য এই আজকের এই ভিডিও থেকে তৈরি করতে পারবেন। আমি কুয়ালালামপুর যাব। আমি কুয়ালালামপুর যাব এই বাক্যটিকে মালয়েশিয়ান বাক্য হলো saya akan pergi কুয়ালালামপুর। saya akan pergi কুয়ালালামপুর। আমি কুয়ালালামপুর যাব। দেখুন, সায় অর্থ আমি, আকান পেরগি, আমরা জানি পেরগি অর্থ যাওয়া, কিন্তু আকান পেরগি অর্থ যাইব, এখনও যা হয় নাই। তাহলে আমি কুয়ালালামপুর যাব এই বাক্যটিকে বলে সা আকান পেরগি কুয়ালালামপুর। আমি কুয়ালালামপুর যাব। সায় অর্থ আমি, আকান পেরগি অর্থ যাইব, কুয়ালালামপুর অর্থ কুয়ালালামপুর। আচ্ছা, আমি কুয়ালালামপুর যেতে চাই, তাহলে হবে যে সায়া আকান সায়া মাহু পেরগি কুয়ালালামপুর। আমি কুয়ালালামপুর যেতে চাই, অথবা সায়না পেরগি কুয়ালালামপুর। আমি কুয়ালালামপুর যেতে চাই। আমরা কিন্তু এভাবে বাক্যগুলো বানাতে পারি। ভাই ভয় করবেন না, বাক্যগুলো বানাবেন, ভুল হবে, সমস্যা কি, বানাবেন, হয়ে যাবে, দেখবেন। আমি ভাত খাইব। আমি ভাত খাইব, এখনও কিন্তু খাই নাই, কিন্তু খাবে সামনে, সেটা নিশ্চিত, যার কারণে আমরা আকান ব্যবহার করবো। সায় আকান মাকান নাসি। সায় আকান মাকান নাসি। আমি ভাত খাইব। এখানে লক্ষ্য করুন বাক্যটি, সায় অর্থ আমি, মাকান অর্থ খাওয়া, কিন্তু আকান মাকান অর্থ খাইব। আকান মাকান অর্থ খাইব, নাসি অর্থ ভাত। তাহলে আমি ভাত খাইব, সায় আকান মাকান নাসি। আমি ভাত খাইব। আমি গোসল করব, তাহলে বাক্যটি কী হয় দেখুন তো, সায়া সায় আকান মান্ডি। আমি গোসল করব। আমরা জানি সা অর্থ আমি, আর মান্ডি অর্থ গোসল করে, কিন্তু আকান মান্ডি অর্থ গোসল করব। দেখুন, আমরা একই বাক্যগুলো ভেঙে ভেঙে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। সে কাজে যাইবে, কাজে কিন্তু যায় নাই, সে কাজে যাবে। তাহলে বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো ডি আকান পেরগি কেরজা। ডি আকান পেরগি কেরজা। সে কাজে যাইবে। ডিয়া অর্থ সে, আকান পেরগি অর্থ যাইবে, কেরজা অর্থ কাজ। তাহলে সে কাজে যাইবে, ডি আকান পেরগি কেরজা, সে কাজে যাইবে। আগামী সপ্তাহে আমি কুয়ালালামপুর যাব। আগামী সপ্তাহে আমি কুয়ালালামপুর যাব, অথবা আমরা যদি বলি আগামী সপ্তাহে আমি বাড়ি যাব, তাহলে কথা কি মালয়েশিয়ান ভাষায় কী আসে দেখুন, মিঙ্গু ডেপান। মিঙ্গু ডেপান অর্থ আগামী সপ্তাহে। আমরা জানি মিঙ্গু অর্থ সপ্তাহ, ডেপান অর্থ আগামী। তাহলে আগামী সপ্তাহে সায়া আকান পেরগি। সায়া অর্থ আমি, আকান পেরগি অর্থ যাওয়া, আকান পেরগি অর্থ যাইব, কুয়ালালামপুর অর্থ ডি কুয়ালালামপুর, অর্থাৎ কুয়ালালামপুরে। আমরা জানি কুয়ালালামপুর আর ডি কুয়ালালামপুর অর্থ কুয়ালালামপুরে। যদি বলে আমি আগামী সপ্তাহে আমি দোকানে যাইব, তাহলে কী আসে দেখুন, মিঙ্গু ডেপান সায়া আকান পেরগি ডি পাসার। আমি আগামীকাল বা আগামী সপ্তাহে বাজারে যাইব। আমরা জানি মিঙ্গু অর্থ সপ্তাহ, ডেপান অর্থ আগামী, সায় অর্থ আমি, আকান পেরগি অর্থ যাইব, ডি কুয়ালালামপুরে। এক মিনিট যদি এখানে বাড়ি দেন, তাতে যে কোনো দিলে হয়ে যাবে, দেশে যাবো নেগেরা, এটা দিয়ে দেবো, যেটা দেবেন সেটাই হবে। পরের সপ্তাহে আমরা এটি করব। ধরেন একটা কাজ মেটানো হলো যে পরের সপ্তাহে আমরা এটি করব, তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো, দেখুন বসই বলে থাকে যে পরের সপ্তাহে এই কাজটি করব। তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে মিঙ্গু ডেপান কিতা আকান বুয়াত থিনি। মিঙ্গু ডেপান কিতা আকান বুয়াত থিনি। পরের সপ্তাহে আমরা এটি করব। দেখুন, মিঙ্গু ডেপান অর্থ পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে, পরের সপ্তাহ আর আগামী সপ্তাহ কিন্তু একই। কিতা অর্থ আমরা, আকান বুয়াত, আমরা জানি বুয়াত অর্থ করা, কিন্তু আকান বুয়াত অর্থ করব। আর ইনি অর্থ এটা বা এই বোঝায়, কিন্তু এখানে এটা বোঝাবে বা এটি বোঝাবে। তাহলে সে পরের সপ্তাহে আমরা এটি করব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো মিঙ্গু ডেপান কিতা আকান বুয়াত থিনি। পরের সপ্তাহে আমরা এটি করব। মিঙ্গু অর্থ সপ্তাহ, ডেপান অর্থ আগামী বা পরের, কিতা অর্থ আমরা, আকান বুয়াতিনি না আমরা করব। পরের সপ্তাহে আমি বেতন পাব। পরের সপ্তাহে আমি আমার বেতন পাব। এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো মিঙ্গু ডেপান। মিঙ্গু ডেপান অর্থ পরের সপ্তাহে, সায়ে দাপাত গাজি। সায়ে দাপাত গাজি, সায় অর্থ আমি, দাপাত অর্থ পাওয়া, গাজি অর্থ বেতন। তাহলে পরের সপ্তাহে আমি বেতন পাবো। মিঙ্গু ডেপান সায়ে দাপাত গাজি, পরের সপ্তাহে আমি আমার বেতন পাব। আগামীকাল আমরা বিশ্রাম নিব। আগামীকাল
আমরা বিশ্রাম নিব বা রেস্ট নেব একই কথা। তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য কি আছে? এসো আগামীকাল kita akan rehat, kita akan rehat, আগামীকাল আমরা বিশ্রাম নেব। আমরা জানি এসো অর্থ আগামীকাল, কিতা অর্থ আমরা, আকান রেহাত, রেহাত অর্থ বিশ্রাম, কিন্তু আকান বিশ্রাম নেওয়া, আকাত রেহান অর্থ, রেহাত অর্থ বিশ্রাম নেব। তাহলে আগামীকাল আমরা বিশ্রাম নেব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো এসো কিতা আকান রেহাত, আগামীকাল আমরা বিশ্রাম নেব। আগামীকাল বস আসবে, আগামীকাল বস আসবে। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো এসো বস আকান দাতাং, এসো বস আকান দাতাং, আগামীকাল বস আসবে। এসো অর্থ আগামীকাল, বস অর্থ বস, আকান দাতাং অর্থ আসা, আকান দাতাং অর্থ আসবে। আমরা জানি মারি অর্থ আসা, আবার দাতাং অর্থ কিন্তু আসা বা আগমন করা। তাহলে আগামীকাল বস আসবে, এসো বস আকান দাতাং, আগামীকাল বস আসবে। পরশু আপনি কোথায় যাবেন, পরশু আপনি কোথায় যাবেন, পরশু দিন বা পরশু আপনি কোথায় যাবেন একই কথা। তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো লুসা, লুসা অর্থ পরশু দিন, আওয়া অর্থ আপনি, আকান পেরগি মানা, আকান অর্থ মানে আমরা জানি আকান পেরগি অর্থ যাওয়া, কিন্তু আকান পেরগি অর্থ যাবেন ভবিষ্যতে, মানা মানা অর্থ কোথায়। তাহলে পরশু দিন আপনি কোথায় যাবেন, কথাটি কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো লুসা ওয়াহ আকান পেরগি মানা, লুসা ওয়া আকান পেরগি মানা, পরশু আপনি কোথায় যাবেন। দেখুন বাক্যটি ভালোভাবে লক্ষ্য করুন, এখানে এসো অর্থ আগামীকাল আর লুসা অর্থ পরশু দিন। আগামীকাল আমরা দেখা করব, আগামীকাল আমরা দেখা করব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো কিতা আকান জুম্পা এসো, কিতা অর্থ আমরা, আকান জুম্পা, আমরা জানি জুম্পা অর্থ দেখা করা, কিন্তু আকান জুম্পা অর্থ দেখা করব, এসো অর্থ আগামীকাল। তাহলে আমরা আগামীকাল, আগামীকাল আমরা দেখা করব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো কিতা আকান জুম্পা এসো, আমরা আগামীকাল দেখা করব। আগামীকাল তুমি দেখা করবে, আগামীকাল তুমি দেখা করবে। জুম্পা কামু এসো, জুম্পা কামু এসো, এখানে ক্ষেত্রে আকান দরকার নাই, এটা যদি জুম্পা আকান কামু দিলে হবে, আকান জুম্পা কামু এসো এটা দিলে হবে, আবার জুম্পা কামু এসো এটা দিলেও হয়ে যাবে। তাহলে সে শর্টকাটে জুম্পা কামু এসো, আগামীকাল তুমি দেখা করবে। আমরা যে জুম্পা অর্থ দেখা করা, কামু অর্থ তুমি, এসো অর্থ আগামীকাল। তাহলে আগামীকাল তুমি দেখা করবে, জুম্পা কামু এসো। ধন্যবাদ সবাইকে, বাক্যটি লক্ষ্য করুন, ধন্যবাদ সবাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেরিমা কাশি সেমুয়া, তেরিমা কাশি সেমুয়া অর্থ ধন্যবাদ সবাইকে, তেরিমা কাশি অর্থ ধন্যবাদ, সেমুয়া অর্থ সবাইকে। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।